কারো কোনো প্রশ্ন? আকাশ, ঘড়ি পরে বসেছিস আজকেও? ঘড়ি পরবি না, আর মাটিতে বসার অভ্যেস করবি, বুঝেছিস? মাটিতে বসার অভ্যেস করবি, নইলে এইদিকে এই যে আমি বসে আছি ওখান থেকে দেখ, এই আমার মাথা থেকে নিয়ে পা অবধি এগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে একটা। এটাকে যদি তুই বেস মনে করিস একটা ট্রায়াঙ্গেলের, আর এই মাথা দিয়ে এখান দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এই পশ্চারে বডির এনার্জি ওপর দিকে ওঠে ট্রায়াঙ্গেলে, আর ওইভাবে বসলে বডির এনার্জি ওপর দিকে ওঠে না। ওটা যাদের হাঁটু ব্যথা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাদের জন্য চেয়ারে বসা, বুঝেছিস? এখন থেকে মাটিতে বসার অভ্যেস করতে হবে। মাটিতে বসার অভ্যেস না থাকলে, মানে এইভাবে তুমি মাটিতে বসো বা যেখানে, বা চেয়ারে তো এইভাবে বসতে পারবি না, আর পিঠটা সোজা থাকতে হবে, বুঝেছিস? এইভাবে বসলে বডি একটা, এই যে দুটো লাইন গেল আর একটা বেস, তাহলে এটা ট্রায়াঙ্গেল এনার্জি, ট্রায়াঙ্গেলে আপওয়ার্ড মুভ করে, ফাস্ট মুভ করে ট্রায়াঙ্গেলে, যার জন্য আমাদের সমস্ত মন্দিরের মাথায় দেখবি ট্রায়াঙ্গেল করা থাকে, এনার্জি ট্রায়াঙ্গেল শেপে। পিরামিডগুলো ট্রায়াঙ্গেল হতো, তার একটা কারণ ছিল, কারণ এনার্জি মুভ করে ওপরে তাড়াতাড়ি। হয়েছে সবার? রেডি সবাই? দ্বাদশ অধ্যায়, তাই তো? দ্বাদশ অধ্যায় কি? ভক্তিযোগ। ভক্তি কীরকম? অর্জুনের প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে কীরকম ভক্তরা শ্রেষ্ঠ। মানে আমরা দেখি দুরকম আরাধনা সাধারণত। একটা হচ্ছে গিয়ে যেরকম আমাদের সগুণ সাকার আরাধনা, মানে ঈশ্বরকে আমরা কোনো রূপে ধারণা করে, ঈশ্বরের কোনো একটা রূপ এবং তার সাথে তার কিছু গুণ ধারণা করে আমরা আরাধনা করি, তার একটা মূর্তি চিন্তা করে, সগুণ সাকার আরাধনা এরকম। আর একটা হচ্ছে কি নির্গুণ নিরাকার আরাধনা, মানে সর্বত্র ঈশ্বরকে বোধ করে, যারা সবার মধ্যে ঈশ্বর আছে, সর্বত্র ব্যাপী ঈশ্বর, এই গাছের মধ্যে আছে, এই মানুষের মধ্যে আছে, এই পাখির মধ্যে আছে, সর্বত্র বিদ্যমান, সর্বত্র বিদ্যমান। সেইভাবে জ্ঞান করে যারা জ্ঞানের দ্বারা ঈশ্বরের উপাসনা করে, কর্মকাণ্ডের দ্বারা নয়, জ্ঞানের দ্বারা। তো অর্জুনের প্রশ্ন ছিল যে এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ। এইদিকে এর আগে ভগবান বলে এসেছেন, হ্যাঁ, যে জ্ঞানই শ্রেষ্ঠ। আবার এখানে এসে ভগবান বলছেন যে সাকার সগুণ সাধনাই শ্রেষ্ঠ। তো এটা এমনি পড়লে কনফিউজিং লাগবে আমাদের। আসলে এটা অধিকারী বিশেষে ভগবান বলছেন, যার জন্য ভগবান দ্বিতীয় শ্লোকটাতে বলে দিলেন যারা নিরাকার সাধনা করে তারাও আমাকেই প্রাপ্ত হয়, তারা আলাদা কোনো কিছু প্রাপ্ত হয় না। একই ফল, একই পথ, দুজনের আলাদা হতে পারে, ডেস্টিনেশন একই। কারো মনে হচ্ছে আমি ওই রাস্তা দিয়ে যাব, কারো মনে হচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাব। যার যেরকম লেভেল তার সেরকম, যে যেখানে পৌঁছেছে। তো আমরা কত অবধি পড়েছিলাম আগের দিন? ময়্যে বা মনো আধৎস ময়ী বুদ্ধি নিবে, এটা পড়া হয়ে গেছে তো? নিবেশিষ্যসি ময়্যে বা অত ঊর্ধ্বং ন সংশয়। 8 নম্বর অবধি পড়েছিলাম আগের দিন, 8 নম্বর অবধি পড়েছিলাম আগের দিন। ভগবান কি বলছে যে কিভাবে এটা করতে হবে? বলছে অব্যক্ত নিরাকার সাধনা করতে গেলে আমাদের প্রথমের দিকে অনেক অসুবিধা হবে, কষ্ট হবে, তাই ওটা বিগিনারদের জন্য নয়। যারা প্রথম সাধনা শুরু করছে, যার মন অস্থির, মন চঞ্চল, সে নিরাকারে সাধনা করবে কি করে? তার তো জ্ঞানও হয়নি। জ্ঞান হলে আস্তে আস্তে সে বোধ করবে যে সর্বত্র ঈশ্বরব্যাপী, সর্বত্র ঈশ্বর বিদ্যমান রয়েছে, তাকে সেভাবে আরাধনা করবে। যার জ্ঞানও হয়নি সেভাবে, তার জন্যে সাকার সগুণ সাধনা। তো অর্জুনের মধ্যে ভগবান দেখেছে যে অর্জুনের এখনও ভগবানের রূপ দেখার ইচ্ছে হয়েছে, তার মানে অর্জুনের সগুণ সাকার মূর্তির প্রতি আকর্ষণ আছে, ভগবান বুঝতে পেরেছে। তার জন্য অর্জুনকে এইভাবে নির্দেশ করছে। তো আমরা অধিকারী হিসেবে সাধনা হয়, সবার জন্য এক সাধনা হয় না। যার যে যেরকম অধিকারী বুঝে গুরু সেভাবে নির্দেশ করে সাধনা। তো কি বলছে? ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখং দেহ বদ্ভীর বাপ্যতে। বলছে যে এখনও নিজে দেহের মধ্যেই আবদ্ধ রয়েছে, যে নিজেকে দেহের মধ্যেই আবদ্ধ রয়েছে, মানে যার ধারণা যে সে শুধু দেহই, তো তার বাইরে যার জ্ঞান হয়নি এখনও, তার জন্য অব্যক্ত সাধনা করবে কি করে? সে তো বুঝবেই না, তাই না? তখন কি বলছে?
ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः, যে আমি কি করে সাধনা করব তাহলে, যে দেহের মধ্যে আবদ্ধ মানুষ, যে দেহগত প্রাণ যার, সে কী করে সাধনা করবে? বলছে ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরা অনন্যেনৈব যোগেনা মাং ধ্যায়ান্তু উপাসতে। এইভাবে আমাকে সাধনা করতে হবে যে সমস্ত কর্ম আমাকেই তুমি অর্পণ করে করো। তো শুনে মনে হচ্ছে সহজ, আর কিছু করতে হবে না, শুনে মনে হচ্ছে সহজ, কিন্তু এটাই করা সবথেকে কঠিন। হ্যাঁ, আমরা তো পারি না করতে, আমাদের কর্তৃত্ব বুদ্ধি চলে আসে যে এই কাজটা আমি করছি, এটার ফল আমি ভোগ করব, এই কর্তৃত্ব বুদ্ধি আমাদের মধ্যে চলে আসে না। তার জন্য এটা শুনে মনে হলেও সহজ, এটা করা অতটা সহজ নয়। এই তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যেনৈব যোগেনা মাং ধ্যায়ান্তু উপাসতে। তাহলে এরকমভাবে যারা করতে পারবে তাদেরকে ভগবান কি বলছে? তেষামহম সমুদ্ধর্ত, 7 নম্বর দেখুন, তেষামহম সমুদ্ধর্ত মৃত্যু সংসার সাগরাত ভবামি নাচিরাত পার্থ মাইয়া বেশিত চেতসাম। যারা এইভাবে আমার দ্বারা যাদের চেতনা আবেশিত হয়ে যাবে তাদেরকে আমি সম্যকরূপে উদ্ধার করব মৃত্যু সংসার সাগরে। আগের দিন আমরা দেখলাম, আলোচনা করেছিলাম যে সংসার সাগরকে কেন মৃত্যু লোক বলছে। এটা কারণ এখানে জন্ম হলে মৃত্যু তার অবশ্যম্য হবে এই ইহলোকে, তার জন্য এটাকে মৃত্যু সংসার সাগর বলছে। যে এর থেকে আমি, ভগবান বলছে, পার্মানেন্টলি আমি তাকে উদ্ধার করে নেব যদি কেউ এইভাবে করতে পারে। আর কীরকম উদ্ধার করবো? অনেক দিন পরে, অনেক সাধনা করার পরে না চিরাত, মানে অচিরেই, মানে ইন ভেরি শর্ট টাইম আমি খুব সহজেই তাকে অল্প সময়ের মধ্যে উদ্ধার করব। তাকে কীরকম হতে হবে যাকে উদ্ধার করবে? ময়ি এব মন আধস্য ময়ি বুদ্ধিং নিবেশয়া নিবেশিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বং ন সংশয়। যে আমার মধ্যেই সমস্ত কাজ সমর্পণ করে করতে পারবে, বুদ্ধিকে আমার মধ্যে নিবেশ করতে পারবে, তাকে আমি খুব সহজেই উদ্ধার করব, তার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। এই বিষয়ে কোনো সংশয় থাকার প্রয়োজনই নেই। এবার ভগবান বলছে, এবার আমি তো এটা বলেই দিলাম যে মানে ফাইনাল এটা করলে মানে কি রেজাল্ট, যে যারা ঈশ্বরে মন নিবেশ করে কাজ করতে পারবে, ঈশ্বরকে সমস্ত কিছু অর্পণ করতে, তাকে ভগবান অচিরেই রক্ষা করবেন, তার কোনো অসুবিধা নেই, তার ঊর্ধ্বগতিও প্রাপ্ত হবে, তাতে তার কোনো চিন্তার বিষয় নেই। যারা এটা পারবে না তারা কি করবে? দেখুন ভগবান কত কৃপাময়, ভগবান আমাদের সব বলে দিচ্ছে। পরের শ্লোকটায় ভগবান সেটাই বলছেন, অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। 9 নম্বর শ্লোক দেখুন, অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। সাউন্ড কম আসছে দেখুন তো এবার ঠিক আছে? অন্যদের কি মনে হচ্ছে? শুনতে পাচ্ছ অন্যরা? ঠিক আছে, কাছে নিয়ে নিলাম। ঠিক আছে, আপনি পড়ুন। অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম। সৌরভ। অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। দেবব্রত। অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। আকাশ, পড়বি নাকি? বাংলা বই নিয়েছিস? পারবি পড়তে?
দেখ আমার সাথে সাথে পড়তো, প্রথমটা কী লেখা আছে? অথ 9 নম্বর 12 দ্বাদশ অধ্যায় কোনটা খুলেছিস তুই? এদিকে কাছে এসে বস, অত দূরে বসলে আমি দেখতে পারবো না। তুই এখানে আয় সামনে, ওকে এখানে বস, ওকে একটু দিয়ে দিন তো। চ্যাপ্টার 12 বস ওখানে, বাড়িয়ে দিচ্ছে আন্টি, বাড়িয়ে দিচ্ছে তোকে, ওকে বার করে দিন তো। অনলাইন করুন। হুম দাদা আর পিসি? পিসি শোনা যাচ্ছে না, মিউট আছে বোধহয়। নম্রতা পড়বে নাকি? হ্যাঁ করো, এটা ইজি তো। আকাশ আমার সাথে সাথে পড়, দেখ লেখা আছে অথ চিত্তং, চয় হস্যই তয়তযুক্ত অনুষ্ঠ চিত্তং সমাধাতুং না শক্নোষি, শক্নোষি কয় নয় আছে দেখ, শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন, অভ্যাসের পরে যোগেন আছে। হ্যাঁ হ্যাঁ, অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। হলো, এভাবে আস্তে 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 ভেঙে ভেঙে পড়ে বাড়িতে অভ্যেস করবি। তখন কি বলছে, সবার হয়ে গেছে তো পড়া? বলছে এইভাবে না শাকনসি মানে যে পারবে না, যে পারবে না। তো বলছে যে এইভাবে চিত্তকে আমার মধ্যে স্থির করতে যে পারবে না, হ্যাঁ সে কি করবে? ভগবান বলছে এই আগে আমি যেগুলো বলে আসলাম যে আমি থেকে অচিরে উদ্ধার করে নেবো সব বললাম, কিন্তু তার জন্য তো তার মনকে ভগবানে স্থির করতে হবে। বলছে ভগবানের যদি মন স্থির না হয় তখন সে কি করবে? অত চিত্তং সমাধাতুং না শক্নোষি, যে চিত্তকে এইভাবে সমতা আনতে পারবে না চিত্তের মধ্যে, সমানভাবে মানে চিত্তকে শান্তভাবে, সম কথাটার অর্থ হচ্ছে শান্তভাবে আমার মধ্যে যে চিত্তকে স্থির করতে পারবে না, তাকে কি করতে হবে? অভ্যাস যোগেনা তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়, বারবার অভ্যাসের দ্বারা, অভ্যাস যোগের দ্বারা বারবার, অভ্যাস যোগের দ্বারা বারবার আমাকে তার পাওয়ার চেষ্টা করতে হবে। তার মানে কি, বারবার আমাদের মন যদি এদিক যায়, বারবার ওদিক যাচ্ছে, কাজের মধ্যে আমাদের মন সবসময় বাইরের দিকে চলে যাচ্ছে, আমাদের মনের অভ্যাস জগতের দিকে যাওয়ার, সেই মনের অভ্যেসটাকে কনসিয়াসলি প্রথমের দিকে চেষ্টা করতে হবে। যেটাই সাধনা। অভ্যাস যোগ মানে কি, বারবার এই যে আমরা যখন যোগার অভ্যাস করতে এসেছি, আমাদের কি হয়, রোজ ক্লাস হচ্ছে, কারণ হচ্ছে আপনি যখন রোজ এই সময় আমার আসতে হবে, হ্যাঁ রোজ আমার এটা অভ্যাস করতে হবে, ইচ্ছে না করলেও কোথাও, এটাই হচ্ছে অভ্যাস যোগ। প্রথম প্রথম করতে করতে এমন অভ্যাসে দাঁড়িয়ে যায় তখন আপনি ওটা ছাড়া পারবেন না। প্রথম যখন দাঁত মাজাতে হয়, বাচ্চাদের জোর করে দাঁত মাজাতে হয়, তারা দাঁত মাজতে চায় না, তাই তো? মাজতিস তুই ছোটোবেলা থেকে? তো বাচ্চাদের জোর করে দাঁত মেজে দিতে হয়, হ্যাঁ জোর করে তাদেরকে খাওয়াতে হয়, সে বুঝতে পারে না, তারপর করতে 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 অভ্যাসে দাঁড়িয়ে যায়। সেরকমই আমাদের মন, আমরা আধ্যাত্মিক পথে শিশুর মতো, আমাদের মন ঈশ্বরমুখী হয় না, আমাদের মন জগৎমুখী হয়। জগতের কারণকে আমরা জানতে চাই না, তাই না? যে জগৎকে সৃষ্টিকর্তাকে জানতে চায় না, কিন্তু জগৎকে জানতে চায়। তো এই মনটাকেই উল্টো পথে নিয়ে যাওয়ার জন্যে বারবার অভ্যাসের দরকার, ভগবান বলছে। কারণ আমাদের সহজেই এটা হবে না, যেহেতু আমাদের উল্টোটা করে অভ্যাস হয়ে আছে। তার জন্য ঈশ্বরকে স্মরণ করার অভ্যাস বারবার, রোজ একটা ফিক্সড টাইমে আমরা বসবো, একটু ধ্যান করব, রোজ একটা ফিক্সড টাইমে আমরা ঈশ্বরের সৎসঙ্গ করব, রোজ একটা ফিক্সড টাইমে একটু গীতা পড়বে, এরকম নানান রকম অভ্যাস করতে করতে, যেরকম আমাদের এখানে প্রত্যেক শনিবার ক্লাস হচ্ছে গীতার, যেটা আমরা শিখছি প্রত্যেক দিন যদি আমরা একবার রিপিট করি,
যতটা পড়লাম আগের থেকে একটু রিপিট করি। এটা যে রোজ আমি স্নান করে উঠে একটু গীতা পড়ে তারপরে খেতে বসবো। বাড়িতে যারা থাকেন, যারা অফিসে চলে যান, যে সকালে উঠে আমি একটু যোগাসন করার পরে, ধ্যান করার পরে দুটো শ্লোক অন্তত পড়বো, পড়ে আমি চান টান করে অফিসে গেলাম। তো এরকম যদি আমরা একটা অভ্যাস যোগ রোজ করতে পারি, ধীরে 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 দেখব মন আমাদের ঈশ্বরমুখী হয়ে যাচ্ছে। হ্যাঁ, পারবে না যে, হ্যাঁ হ্যাঁ, না শাকনসি। শাকনসি মানে পারা, মানে ইউ ক্যান ডু ইট। না শাকনসি মানে যে পারবে না। তো এরপরে হচ্ছে যে অভ্যাসও করতে পারবে না, হচ্ছে যে অভ্যাসও করতে পারবে না, সময় নেই। যে অনেকে এসে বলে না যে আমার সময় নেই, তো আমি করব কী করে, খুব ব্যস্ত। তো মন অস্থির, মন এতই অস্থির যে আমি কোনোভাবে একটু অভ্যাসও করতে পারবো না। মন এতই বহির্মুখী, মানে একটা একটা করে স্টেপ ভগবান নামছে আর কি, দেখাচ্ছে যে একদম প্রথমে বললো যে একদম মানে উত্তম অধিকারীর জন্যে, যার মন ভগবানে লেগেই আছে। প্রথম হচ্ছে কি একদম উত্তম অধিকারী, তারপর একটু মধ্যম অধিকারী, চেষ্টা করলে পারবে, চেষ্টা করলে পারবে তাকে। তারপরে একটু অধম অধিকারীর কথা বলছে, যে একদম অভ্যাসও করতে পারবে না। অভ্যাস্যাপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। অভ্যাস্যাপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। অভ্যাসে অপ্যসমর্থোষি, অসমর্থ যে অভ্যাসে, অভ্যাসে অপি অসমর্থোষি কথাটা, অভ্যাসপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি। পড়বি পড়। সমর্থসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। অবাপ্স্যসি। অভ্যাসপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। অভ্যাস্যাপ্যসমর্থোষি, অভ্যাস্যাপ্যসমর্থোষি পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন অবাপ্স্যসি। সিদ্ধিম, এখানে একটা অভাবে, অবাপ্স্যসি। এই রেশমি, শনিবারগুলো ছুটি করে নেওয়াই ভালো মনে হয় না, আসলে এত কঠিন কঠিন পড়া পড়তে হয়। পর অভ্যাস্যাপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। অনলাইন অভ্যাস্যাপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। পিসি আনমিউট করে পড়ো। সমর্থোষি, হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। নম্রতা, চেষ্টা করো। অভ্যাস্যাপ্যসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। বাপ্স্যসি। আকাশ, অভ্যাস, আমার সাথে পড়। দেখ, অভ্যাস
একার আছে, জোরে বল। অভ্যাস, হ যখন থাকবে না মাঝখানে সংস্কৃতে, ওটাকে লম্বা করে আমরা আগের শব্দে যে অটা আছে সেটাকেই লম্বা করে পড়ব। অভ্যাসাপ্যাসমর্থোষি, অভ্যাসাপ্যাসমর্থোষি মৎকর্ম, পরেরগুলো তো সোজা, মৎকর্ম পরমো ভব। দেখ আমি ইচ্ছে করে আমরা হয় পড়ছি, ভেঙে ভেঙে নিচ্ছি। মৎকর্ম পরমো ভব মদর্থমপি, মদর্থম অপি পর, মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম, ময়ের সাথে একটা অ আছে তো, ম যখন আমরা উচ্চারণ করছি, সিদ্ধিম অবাপ্স্যসি। ইয়েস, ভেরি গুড, আস্তে আস্তে হয়ে যাবে। আর কারো বাকি নেই তো? বলছে যে এই অভ্যাস করতে পারবে না। অভ্যাসটা কীরকম? যে অভ্যাসে আমাদের রত হওয়ার জন্য একটা সত্য আশ্রিত রজগুণের দরকার হয়, যে আমরা রজগুণের দ্বারাও মানে আমরা কোনো অভ্যাস করতে পারি। হ্যাঁ, রজগুণের প্রাধান্য দরকার সেটার জন্যে, যে কোনো কিছু করার জন্যে, ক্রিয়ার জন্য রজগুণের প্রাধান্য দরকার। কিন্তু ঈশ্বরের অর্থে কোনো যদি ক্রিয়া করতে, আমাদের সাধনা করতে হবে কিছু, তার জন্য আমাদের সত্য আশ্রিত রজগুণ দরকার, যে সাত্ত্বিক গুণ আশ্রিত রজগুণের দরকার। তো এবার ভগবান বলছে সেই সাত্ত্বিক গুণ এখনও আমাদের আসেনি, রজগুণই প্রধান আছে এখনও যদি থাকে। সেরকম ভক্তদের জন্য কি বলছে? যে অভ্যাসও করতে পারবো না, অভ্যাসে আপি অসমর্থসী, যে আমি অসমর্থ অভ্যাস করতে পারবো। একদিন করি, 4 দিন ঘুমিয়ে থাকি, সে তো তামসিক ভক্তের। কিন্তু এর অবস্থাটা কীরকম? বলছে মনটা খুব চঞ্চল, মনটা খুব বহির্মুখী, ইচ্ছা আছে, ভালো ভালো ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে মনটা বহির্মুখী। এর জন্যে কীরকম, কী করতে হবে? বলছে মদর্থমপি কর্মাণি। বলছে ঠিক আছে, তুমি কাজ করতে চাও তো মনটা সবসময় বাইরে কাজের দিকে চলে যায়। মনে হয় না যে এই ধ্যান করব কি করে বসে, আমি তো কাজ করতে হয় আমাকে, কাজগুলো আমরা বানিয়ে নিই নিজে নিজে। হ্যাঁ, তো কাজগুলো আমরা বেশি বেশি করে বানিয়ে নিই কাজগুলো। তো বলছে মদর্থমপি কর্মাণি, তাহলে কাজগুলোকে আমার দিকে ঘুরিয়ে দাও, আমার জন্য কাজ করো। কীরকম আমার জন্য কাজ? ভগবানের জন্য কাজ কীরকম? যে সৎসঙ্গ অর্গানাইজ করো, এই যে আমরা করছি এটা কি ভগবানের জন্য কাজ আছে? আমরা তো গীতা ক্লাসের জন্য আলাদা কোনো ফিজও নেই, গীতা ক্লাস না করালেই পাতা, আমাদের কি আসা যায়? আমার তো 1 ঘন্টা 15-20 মিনিট। কে এসেছে? গাছ কাটার লোক। ও থাক দাঁড়িয়ে, বল দাঁড়াও, এখন নিচে দাঁড়াও। তো বলছে যে এরকম লোকেদের, যে যারা হচ্ছে খুব অস্থির, খুব চঞ্চল, যে বাইরের দিকে মন সবসময়, তারা কি করবে? তাদেরকে বলছে যেই কাজগুলো আমরা করব, আমাদের মধ্যে যে এটা প্রবল রজগুণ আছে, যে একটা ক্রিয়া শক্তি আছে, যোগ করলে কী হয়? আমাদের ক্রিয়া শক্তি বৃদ্ধি পায়। যোগ করেও যদি ক্রিয়া শক্তি বৃদ্ধি পাচ্ছে না, তার মানে যোগ আমার ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না। যোগা করলে এনার্জি বেড়ে যাবে, তখন বেশি বেশি করে কাজ করতে পারবে লোক। কীরকম কাজ করবে তাহলে? সাংসারিক জাগতিক কাজ করার জন্য আর যোগের কী প্রয়োজন? তাহলে তো একই বন্ধনে তুমি থাকবে, কোনো দিন বেরোতে পারবে না। তো ভগবানের অর্থে কাজ করে, যে উনি যে বাড়িতে যে সৎসঙ্গ অর্গানাইজ করলেন সেদিনকে, এটা হচ্ছে কি মদর্থমপি কর্মাণি, যাতে আমার কোনো রকম সেখানে আমার নেই, ইন্টারেস্ট নেই সেখানে, যে আমি লোকের ভালোর জন্য একটা কাজ করছি, যে ঈশ্বরের কাজ আমি করছি, যাতে 10টা লোক আসলো, একটা ধর্মসভা অর্গানাইজ করুন। বাড়িতে তো আমরা পার্টি প্রত্যেকে অর্গানাইজ করি, তাতে এসে লোকে কি হবে? এক গাদা খাবে দাবে। আজকে খাওয়ার অভাব কোথায় আছে? সবাই বাড়িতে খেতে পাচ্ছে, তাই না? বেশি খেয়ে বরঞ্চ অনাহার না, এখন অতিহার হচ্ছে গিয়ে আমাদের সমস্যা আজকে। তার জন্য হচ্ছে এখন খাওয়ার পার্টি অর্গানাইজ করে কোনো লাভ নেই। আর এই ক্লাব পার্টিগুলোতে তো যাবে লোকেরা, মদ খাবে, আর অসুস্থ হয়ে আরও বিভ্রান্ত হয়ে জীবনে আরও যতটুকু এগাতে পারত মনুষ্য জন্মে, সে আরও পিছিয়ে যাবে। কী লাভ হবে তাতে? তার থেকে আমি যদি বাড়িতে একটা যজ্ঞ পুজো করে 10টা লোককে ডাকতে পারি, একটা ধর্মসভা রাখতে পারি বাড়িতে, বা একটা কোনো পজিটিভ কিছু কাজ করতে পারি, তাহলে মানুষের লাভ বেশি না? এটাই হচ্ছে কি ঈশ্বরের জন্য কাজ। মৎকর্ম পরমো ভাবা, যে মদর্থমপি কর্মাণি, যে আমার জন্য কি কর্ম করবে, ঈশ্বরের জন্য কি কর্ম করতে হবে। যে তার গীতা পাঠ রাখো বাড়িতে, একটা ভজন রাখো, যেরকম উনি রেখেছিলেন, বাড়িতে একটা সৎসঙ্গ রাখো, একটা ধর্মসভা রাখো, আলোচনা সভা রাখো, যোগের সভা রাখো। এইগুলো করে নিজের এনার্জিটাকে ওই দিকে ডাইরেক্ট করো, যে প্রবল এনার্জিটা বৃদ্ধি পাবে আমাদের কাজ করে।
এই যোগা করে, ধ্যান করে, সাধনা করে সেই এনার্জিটাকে আমরা কোন দিকে ডাইভার্ট করব, কী কাজ দেব। তো এইসব কাজগুলো করলে আস্তে আস্তে আমাদের এনার্জিটা ওই দিকে হবে। তাতেও কিন্তু সে সিদ্ধির পথেই এগিয়ে যাবে। বলছে সেও সিদ্ধই হবে আস্তে 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 আস্তে, গ্র্যাজুয়ালি, ধীরে 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 সিদ্ধির পথে এগিয়ে যাবে। হ্যাঁ, সদ ইচ্ছা থাকতে হবে। তার সদ ইচ্ছা আছে আমার ধ্যান প্রাণায়াম, মানে সাত্ত্বিক ভক্ত তো তার হতেই হবে। সাত্ত্বিক সত্যগুণ না থাকলে তো ভক্তই হবে না। প্রথম কথা, সাত্ত্বিক ভক্ত তার হতেই হবে, কিন্তু সে এখনও শুদ্ধ সত্যকে প্রাপ্ত করেনি, তার মধ্যে এখনও প্রবল রাজসিক গুণ আছে। তো এই রাজসিক গুণের প্রাবল্যের জন্য কী হবে, তার মধ্যে এখনও ক্রিয়াশক্তি প্রবল, যে কিছু করবো। এই যে আমরা স্বামীজি আসে দেখুন, এগুলো সবই করতে থাকতে হয়, কারণ আমাদের শরীরে সব রকম গুণেরই পরিবর্তন হতে থাকে, এবং আমরা করে এইগুলো ছাত্রছাত্রীদের শেখাই, তাদের শেখার যা শিখবে, যে শিখবে না শিখবে না। স্বামীজির সভা আমরা যে গত 10-12 বছর ধরে অর্গানাইজ করে আসছি, এখন 2014 থেকে, তো এটা তো না করলেও পারতাম, আমাদের কিছু না, আমি তো হিমালয়ে চলে যেতাম, শুনেই নিতাম, তাতে কি হতো। হ্যাঁ, কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের এই যে ক্রিয়াশক্তিকে একটা পজিটিভ ডাইরেকশন দেয়। ভগবান এটার কথাই এখানে বলছে যে মদর্থম আপি কর্মানে, যে ঈশ্বরের কর্ম করো, ঈশ্বরের অর্থে সেই ক্রিয়াশক্তিটাকে তুমি ওইভাবে চ্যানেলাইজ করো। ওইটা না করে আমরা অন্য কিছু করতে পারতাম। তো আজকে ওই সভায় কত কত লোক এসেছে, আপনারা দেখেছেন, আপনারাও তার সাথে যুক্ত হয়েছেন। ওইটুকু সময়ের জন্য হলে অন্তত আমাদের মন তো ঈশ্বরমুখী হয়েছিল, যে 1 ঘন্টার জন্য হলেও গুরুদেবের সামনে উনি যখন এসেছেন, আমরা 1-2 উপনিষদ শুনেছি, তার থেকে একটা শব্দও যদি মনে থাকে, বা উপনিষদের নামটাও যদি মনে থাকে, আমরা আগে যা ছিলাম তার থেকে তো উন্নত হলাম। কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি, অন্তত এইটুকু মনে আছে, উপনিষদের নাম একটা মনে আছে, বা কোনো একটা শব্দ গুরুদেব এসে বলেছিলেন মনে আছে, একটা সেন্টেন্স, তাতেও তো আমরা আগে যেই অবস্থায় ছিলাম তার থেকে উন্নত হয়েছি। কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি, কিন্তু এক জায়গায় বসে যে আমি শুনেছি, সেটারও তো একটা মাহাত্ম্য আছে। নইলে তো আমি ওই সময় ঘুরে বেড়াতাম, ফুচকা খেয়ে বেড়াতাম, এর সাথে এর সম্বন্ধে তার সম্বন্ধে আলোচনা করে বেড়াতাম, কী হতো? কিন্তু কিছু হতো না। তো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের এই মদর্থম আপি কর্মাণি, যে ঈশ্বরের কর্মর প্রতি আমাদের নিযুক্ত রাখতে হবে। মন আমাদের সেই দিকে যায় না, আমাদের সারাক্ষণ নিজের জন্য কাজ করতে কিন্তু আমরা কখনো বোর হই না। কেউ একটা লোক বলে না যে আমি সারা দিন নিজের জন্য কত কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি। মানুষ নিজের জন্য কাজ করতে করতে কখনো ক্লান্ত হয় না, নিজেকে রোজ খাওয়াচ্ছে। কেউ বলে যে আমি 70 বছর বয়স হয়ে গেছে, রোজ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি এই শরীরটাকে খাওয়াতে খাওয়াতে। কেউ বলে, কেউ কমপ্লেন করে, বলে আমি ওকে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে গেছি রোজ, তাই না? বউরা সব বলেন আমি বাড়ির জন্য রান্না তোমাদের জন্য রান্না করতে করতে, তোমার জন্য কাজ করতে করতে আমি একদম পাগল হয়ে গেলাম। সেখানে কমপ্লেন আসে মানুষের। কেউ বলে না তো কেউ যে আমি নিজেকে এই শরীরটাকে 50 বছর 40 বছর চান করাচ্ছি, খাওয়াচ্ছি, দাঁত মাজাচ্ছি রোজ সকালে, সব কিছু করছি, কেউ বলে না তো ওফ বিরক্ত হয়ে গেলাম এই শরীরটাকে করতে করতে, বলে না? তার মানে কি সব থেকে বেশি মমত্ব বুদ্ধি আমাদের কোথায় বসে আছে? তার মানে আসলে ওইগুলো আমাদের সমস্যা না, আমরা যে কাজ করছি সেগুলো আমাদের মমত্ব বুদ্ধি, যদি প্রিয়তা বুদ্ধি যেখানে নেই সেখানেই আমাদের কমপ্লেন আসে। তাই সর্বত্র ঈশ্বর বোধ করার জন্য সর্বত্র প্রীতি আনতে হবে, যে সর্বত্র ঈশ্বর। তো ঈশ্বরের প্রতি প্রীতি আসলে সে সর্বত্র বসে আছেন, ওনার শরীরেও বসে আছে ঈশ্বর। ওনার সেবা করলে আমার কখনো মনে হবে না যে আমি অন্য কারো কাজ করছি। ওর মধ্যেও বসে আছে, এর মধ্যেও বসে আছে, আপনার মধ্যেও বসে আছে, এর মধ্যে বসে, সব কিছুর মধ্যে বসে আছে। তো এটা তো হচ্ছে নিরাকার সাধকের, কিন্তু এখানে তার কথা বলছেন। এখানে সগুণ সাকার সাধকের মধ্যেও যে সগুণ সাকার সাধনাও করতে পারবে না তার কথা বলছে। সে কি করবে? বলছে সে এইগুলো করো, এইগুলো অর্গানাইজ করো, হ্যাঁ, এই যে আমাদের সেবা কার্য হয়, সেবা কার্যের সাথে জুড়ে যাও, মানুষের ভালো করো। এইগুলো ঠিক হয়, তোমার এই রজগুণ একটা পজিটিভ ডাইরেকশন পাবে। আস্তে 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 ঈশ্বরের দিকে মন ধীরে 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 যেতে থাকবে। হ্যাঁ, তো ঈশ্বরের অর্থে কর্ম করতে হবে। ধর্মসভা অর্গানাইজ করো, বাড়িতে প্রত্যেকে, আগে বাঙালিদের বাড়িতে বাড়িতে সত্যনারায়ণ পুজো হতো, হ্যাঁ, এখন সব বন্ধ হয়ে গেছে, সব উঠে গেছে। আর বিকেলবেলায় আমরা যখন খেলতাম ছোটোবেলায় রাস্তায়, আজকাল তো বাচ্চারা খেলাধুলো বন্ধ হয়ে গেছে, এখন মোবাইলে খেলে, তখন 6টার সময় সব বাড়িতে শঙ্খধ্বনি হতো, ঘন্টা বাজতো, বুঝতে পারতাম সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তখন তো ঘড়ি বাচ্চাদের দেওয়া হতো না, মোবাইলও ছিল না, কী করে বুঝবে সন্ধে হয়ে গেছে? যে শঙ্খধ্বনি হতো, সব বাড়ি থেকে শোনা যেত। এখন আমি বিকেলবেলায় ছাদে বসে থাকি যখন, এখন আজানের আওয়াজ আসে,
তো সন্ধে বুঝতে পারি যে সন্ধে হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে রাজ্যের। তো চারিদিক থেকে আজানের আওয়াজ আসতে থাকে ছাদে বসলে। এখন শঙ্খধ্বনি এগুলো বাঙালিরা ভুলে গেছে। বাঙালিরা এখন আমরা পার্টি হচ্ছে শুধু আমাদের, হ্যাঁ, আর সবাই ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, অ্যাংজাইটির ওষুধ খাচ্ছে, আরও রোগ শরীরে বাড়ছে এইগুলোর জন্য। তো ঈশ্বরের অর্থে কর্ম। কোনো দিন একটা যজ্ঞ, আমাদের এখানে যেরকম যজ্ঞগুলো হয়, পুজোগুলো, এসে বসে দেখবেন মনটা কীরকম সুন্দর লাগে। তারপরে এটার একটা পজিটিভ ভাইব্রেশন আছে। আমি বলছি না ওইগুলো করবেন না, লোকের সাথে দেখা করুন, সব কিছু করুন, ওটা প্রধান হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, ওটা প্রধান হয়ে গেলে মুশকিল। এটাকে প্রধান রেখে এটা মুখ্য থাকবে, ওটা গৌণ থাকবে, তাহলে আমাদের ঠিক থাকবে সব জীবনে। এখন তো ভুলেই গেছে সবার। এখন চিন্তা করে দেখুন আমাদের বাড়িতে লাস্ট কবে পুজো হয়েছে, যে যার নিজের বাড়িতে চিন্তা করে দেখুন। আর আমাদের দুঃখ সময়ের সাথে সাথে সমস্ত কিছু মেটেরিয়াল গুডস আমাদের কাছে এসে গেছে, কিন্তু আমাদের দুঃখ দুর্দশা কমেনি, বেড়েইছে সময়ের সাথে সাথে। কমপ্লেন বেড়েছে না কমেছে? দেখুন, কমপ্লেন বেড়েছে জীবনে। ঠিক আছে, তো ভগবান এইভাবে বলছে যে অভ্যাস অপ্যা সমর্থসী, যে অভ্যাসও করতে পারবে না, যার জন্য অভ্যাসের জন্য একটু সাত্ত্বিক গুণ আমাদের লাগে, যে রোজ একই সময় বসে আমরা বারবার ঈশ্বরের সাধনা করব, এক হয় গীতা পাঠ করব বা ধ্যান করব বা যোগা করব, প্রাণায়াম করব, যা করব। অভ্যাস অপ্যা সমর্থসী মৎকর্ম পরম ভব, সে আমার কাজ করো, আমার জন্য কাজ করো, কারণ তার মধ্যে এখনও ক্রিয়াশক্তি বেশি আছে। মদার্থম আপি কর্মাণি কুর্বম, সেও একভাবেই সিদ্ধির দিকে এগিয়ে যাবে, ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। তো কীরকম কর্ম? যে ধর্মসভা অর্গানাইজ করব, সৎসঙ্গ অর্গানাইজ করব, গীতা পাঠ অর্গানাইজ করব, তো এইগুলোর মধ্যে নানান রকম সেবা কার্যের সাথে আমরা যুক্ত হয়ে যাব, তাহলে এই এনার্জিটা আমাদের। যেরকম 15ই আগস্ট আমরা এই যে এখানে পতাকা উত্তোলন করি, তাতে আমরা সবাইকে ডাকি, কেউ আসে না, বাড়িতে ঘুমাই, সবাই বাড়িতে ছুটির দিন ঘুমাই। আরও ঘুমাও, আরও তমগুণ বৃদ্ধি পাবে শরীরে, তারপরে আরও শরীরে লেথার্জি আসবে, আরও খারাপ খারাপ কাজ করতে ইচ্ছে করবে। ঘুমাও বেশি করে। ঘুম হচ্ছে আমাদের পরম শত্রু, মনে রাখতে হবে। ঘুম হচ্ছে মানুষের পরম শত্রু। এমনিতে তো বাঙালিরা গত 50 বছর ধরে ঘুমিয়েই আছি আমরা, আর আমাদের হচ্ছে আমরা প্রত্যেকেই মোহনিদ্রায়, মায়া নিদ্রায় শায়িত আছি। তো নিদ্রা হচ্ছে সাধকের পরম শত্রু, জানতে হবে। এই নিদ্রা যদি বেশি হয়, সাধনা তার হবে না, সেটা গ্যারেন্টিড। আর বয়স্ক লোকদের কথা আমি বলছি না, যে বয়স্ক লোকের শরীর রোগ ভোগ ওষুধের ফলে ঘুম হচ্ছে, সেটা আলাদা। অল্প বয়সী যারা আছে তাদের যদি আমি ঘুমাতে দেখেছি, তাদের লজ্জাবোধ হওয়া উচিত, নিজেদের লজ্জাবোধ হওয়া উচিত। আমরা গুরুদেব ওঠার আগে ঘুম থেকে, ভোর 3টে-4টের সময় জম্মু কাশ্মীরের ঠান্ডায় নভেম্বর মাসে, তখন আরতি শুরু হয়ে যেত 4টের সময়, ডং ডং করে বাজছে, মানে আরতি শুরু হয়ে গেছে। আমি পৌঁছাতে হতো আমাদের মন্দিরে উত্তরকাশীর ঠান্ডায়, ভোর 4টের সময়। উত্তরকাশীতে আমি যেতাম না, কারণ ওখানে আমি যেই আশ্রমে মানে বিল্ডিংয়ে থাকতাম, ওখান থেকে বেরিয়ে আরেকটা বিল্ডিংয়ে যেতে হতো। ওখানে আবার সাপ আর বাঘের ভয় আছে, তার জন্যে জম্মুতে আমি চলে যেতাম যখন ছিলাম ভোরবেলায়। তো এইগুলো ঘুম নিজেদের কন্ট্রোল করতে হবে। যদি যোগা করে দেখছি ঘুম কমছে না, ঘুম বাড়ছে, তার মানে আমার যোগা ঠিকমতো হচ্ছে না। ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করবে, যে যতটুকু সময় আমি ঘুমাবো, আমি উঠে দেখবো আমি এনার্জেটিক ফিল করছি। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন?